আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। এইচএসসির ফিজিক্স টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এখানে একটা প্ল্যান করেছি এখানে যে আমরা এখানে এইচএসসির যে শর্ট সিলেবাসের যে আমাদের এখানে অধ্যায়গুলো আছে এই অধ্যায়ের আমরা একটা করে থিওরিক্যাল বিষয় পড়বো এবং আমরা এই রিলেটেড কিছু ম্যাথমেটিক্স সলভ করবো এখানে। তো আমরা এখানে এই পর্বে যেটা আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আমাদের ভেক্টর অধ্যায়টা, অর্থাৎ আমাদের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়টা এখানে ভেক্টর। তো এই ভেক্টর অধ্যায় আলোচনা করতে গেলে আমাদের প্রথমত এখানে আসে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি এখানে। তো আমি মোটামুটি একটা এখানে পিডিএফ বানাই নিয়েছি এখানে। তো আপনাদের কারো যদি পিডিএফটা লাগে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন, আমি ফেসবুকে আপনাকে দিয়ে দেবো, আমার ফেসবুক লিংক দেওয়া আছে এখানে। আচ্ছা, তো প্রথমত আমরা এখানে ভেক্টর রাশি নিয়ে একটু কথা বলি এখানে। তো ভেক্টর রাশি বলতে আমরা কি বুঝি, আমরা প্রথমত এটা বুঝবো এখানে। ওকে, তো এই ভেক্টর রাশি বলতে আমরা বুঝবো এখানে যে সমস্ত রাশির মান থাকবে এবং দিক থাকবে এখানে। এবং স্কেলার রাশি বলতে আমরা বুঝবো যাদের মান থাকবে কিন্তু দিক থাকবে না। অ্যাকচুয়ালি মান কি এর দিক কি এটা আমরা কিন্তু দেখবো এখানে। তো এখানে এই বিষয়গুলো বলা আছে দেখুন, এখানে যে সব ভৌত রাশির শুধুমাত্র মান আছে কিন্তু দিক নেই তাদেরকে আমরা স্কেলার রাশি বা অদিক রাশি বলা হয় এখানে। ওকে, আর যে সব ভৌত রাশির মান আছে এবং দিক আছে মানে উভয়টা আছে তাকে আমরা কি বলবো এখানে, ভেক্টর রাশি বলবো এখানে। তো আমরা একটু জাস্ট এই বিষয়টা একটু বোঝার ট্রাই করি এখানে। মান এবং দিক উভয় আছে এখানে, তো আমি লিখলাম যে ভেক্টর রাশি। ওকে, আচ্ছা আমরা এখানে বাংলায় লিখি ভেক্টর রাশি। আচ্ছা, মান এবং দিক বলতে আমরা কি বুঝলাম এখানে, অবশ্যই এই ডেফিনেশনগুলো এখান থেকে লিখে নেবেন বা আপনার বইয়েও অনেক সুন্দর করে ডেফিনেশন দেওয়া আছে। আর আমি একটা বই সাজেস্ট করবো, আপনি ইসাক স্যারের বইটা পড়বেন, আমির হোসেন স্যারের বইটা। ওকে, তো এটা পড়বেন এবং সাথে আপনি তপন স্যারের বইটা রাখতে পারেন সাথে, বা আপনার অনেকেই তপন স্যারের বইটা পছন্দ, অ্যাকচুয়ালি দুটো বই রাখবেন তাহলে আপনার জন্য বেটার হবে এখানে। আচ্ছা, তো আমরা এখন দেখবো যে মান এবং দিক বলতে আমরা কি বুঝবো এখানে। ধরুন আমাদের এখানে এখানে এ পয়েন্টে একজন লোক দাঁড়িয়ে আছে এখানে এবং এই বি পয়েন্টে আরেকজন লোক আছে এখানে। ওকে, এখন আমাদের যে এ থেকে বি এর যে আমাদের দূরত্ব, এই যে এ থেকে বি এর যে দূরত্ব বা দৈর্ঘ্য, যেটা এখানে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাই হচ্ছে আমাদের এখানে মান। ওকে, কি বললাম এখানে, এই দৈর্ঘ্যটাকে আমরা কি বলবো, মান বলবো এখানে। ওকে, আর ডাইরেকশন বা দিক বলতে আমরা বুঝবো এখানে আমাদের যে একটা নির্দিষ্ট কোণ করে বা আমাদের যে দিকে যাচ্ছে একটা নির্দিষ্ট থাকবে এখানে জিনিসটা। ধরুন আমাদের এ থেকে বি আমাদের বলা আছে এখানে, এই এ থেকে বি একটা নির্দিষ্ট দিক না, একদম সোজা রাস্তা না এখানে। তো এটা আমাদের হচ্ছে কি দিক এখানে। ওকে, কিন্তু যদি এরকম হতো মানে এইটাকে কিন্তু আমরা স্মরণও বলবো এখানে। ওকে, কারণ স্মরণ মানে আমরা কি জানি এখানে, পরিপাশের সাপেক্ষে কোন একটা বস্তুর নির্দিষ্ট দিকে অবস্থার পরিবর্তনকে আমরা স্মরণ বলবো এখানে। তার মানে এ থেকে বি যখন একটা নির্দিষ্ট হবে দিক তখন এটাকে আমরা কি বলবো, স্মরণ বলবো এখানে। কিন্তু যদি এরকম হতো যে আমাদের এ থেকে এখানে প্রথমে আসছে একটা ডি পয়েন্ট আসছে এখানে, ডি থেকে মনে করেন আমাদের এখানে ই পয়েন্টে চলে গেছে এখানে, সে ই থেকে সে কোথায় গেছে এখানে, এফ এ গেছে এখানে। ওকে, এন্ড এফ থেকে কোথায় বি তে গেছে, তার মানে এখানে এ থেকে কোথায় আছে, ডি তে আসছে, ডি থেকে কোথায় গেছে এখানে, ই তে গেছে, ই থেকে কোথায় গেছে, এফ এ গেছে, এবং এফ থেকে কি বি তে গেছে এখানে। ওকে, তারপর দিকটা কিন্তু এরকম যে আমাদের প্রথম এ থেকে দিতে আসছে এখানে, তারপর এখানে কি এই ই থেকে ডি থেকে ই তে আসছে, আবার এখানে কি ই থেকে এফ এ গেছে, এবং কি আমাদের এখানে এফ থেকে বি তে গেছে এখানে। আর আমাদের এখানে কিন্তু একদম এ থেকে ডিরেক্টলি আমাদের বি তে গেছে এখানে। ওকে, এই যে বি তে গেছে এখানে, তার মানে যখন আমাদের এ থেকে বি তে একদম সোজা পথে যখন যাবে তখন এটাকে বলবো কি আমরা, ভেক্টর বলবো এখানে, ভেক্টর রাশি বলবো এখানে। কারণ এটা তো মান আছে এবং দিকটা আমাদের এখানে কিন্তু ডিরেকশন মানে একটা দিয়েছে, নির্দিষ্ট দিক দিয়েছে এখানে। আর যখন আমাদের এখানে কোনো দিক থাকবে না, মানে এ থেকে বিতে যে প্রথমে আমাদের এইদিকে আসলো, তারপরে এইদিকে আসলো, তারপরে এইদিকে, তারপরে এইদিকে, মানে বিভিন্ন দিকে দিক, যেখানে যেখানে আমাদের দিকটা এখানে ফিক্সড না, এটাকে আমরা বলবো স্কেলার রাশি বলবো। অ্যাকচুয়ালি পৃথিবীতে এমন কোনো রাশি নেই যার মান নেই, সবকিছুর মান আছে। কিন্তু কিছু কিছু রাশি আছে যাদের মান আছে কিন্তু দিক নেই, তাদেরকে বলবো এখানে স্কেলার রাশি, এবং যাদের মান এবং দিক উভয় থাকবে তাদেরকে বলবো ভেক্টর রাশি বলবো এখানে। আই থিঙ্ক বুঝতে পারছেন। যেমন আমাদের এখানে এ থেকে যখন আপনি বিতে আসবেন তখন এটাকে আমরা বলবো স্মরণ বলবো এখানে, কি বলবো এখানে, স্মরণ। এটাকে অনেক সময় স্মরণ ভেক্টরও বলা হবে এখানে। আর আপনি যখন এখানে এ ডি ই এফ বি মানে এই পদ দিয়ে যখন আসবেন তখন এটাকে আমরা দূরত্ব দূরত্ব বলবো এখানে। ওকে, এটা দূরত্ব এখানে। আই থিঙ্ক আমি স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য বলতে বুঝতে পারছি এখানে। স্মরণ মানে একদম সোজা, এই জন্য স্মরণ আমাদের ভেক্টর রাশি, আর দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, কারণ আমাদের দূরত্ব হওয়ার জন্য নির্দিষ্ট কোনো দিক লাগবে না। দূরত্বের ডেফিনেশন এরকম যে পরিপাশের সাপেক্ষে কোন একটা বস্তুর যে কোনো দিকে তার যে অবস্থার পরিবর্তন সেটাকে আমরা কি বলবো এখানে, দূরত্ব বলবো। আর স্মরণ হতে গেলে কি হবে, নির্দিষ্ট দিক হতে হবে। এই হচ্ছে আমাদের স্মরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য এখানে। ওকে, এখন কথা হচ্ছে আমাদের ভেক্টর রাশিগুলো আমাদের কিভাবে থাকে। আমাদের আমি যে একটু বললাম একটু আগেই যে এই ভেক্টর রাশি হতে গেলে আমাদের কি লাগবে এখানে, মান থাকবে এবং দিক থাকবে এখানে। এখন কথা হচ্ছে মান এবং দিক। মান মন তো বুঝলাম এখানে যে আমাদের দৈর্ঘ্যটা এখানে, আর দিক বলতে একটা ডাইরেকশন এখানে। ওকে, এটাকে অনেক সময় এইভাবে ইটা দ্বারা প্রকাশ করে এখানে, ইটা দ্বারা
এর উপর একটা টুপি দেয়, এটা হচ্ছে দিক বোঝায় এখানে। অ্যাকচুয়ালি মান এবং দিক কিভাবে থাকে এখানে, এটা আমাদের এই মান এবং দিক আমাদের দুইটা ভেক্টরের মধ্যে যোগ আকারে থাকবে নাকি গুণ আকারে থাকবে, কি এটা আমরা একটু দেখবো এখানে। আমরা কিন্তু এরকম ম্যাথ অনেক করছি এখানে। অ্যাকচুয়ালি মান এবং দিক সবসময় কি থাকবে এখানে, গুণ আকারে থাকবে এখানে। কি আকারে, গুণ আকারে। তার মানে লেখা লাগবে এখানে এভাবে যে মান গুণ দিক এখানে। ওকে, লেখা যাবে মান গুণন এখানে দিক আর কি। তার মানে মান এবং দিক সবসময় কি থাকবে এখানে, গুণ আকারে থাকবে এখানে। এটা আমাদের একটা মানে মনে রাখতে হবে এখানে। ওকে, বা অনেক সময় আমাদের এটা এভাবেও মনে রাখতে পারেন এখানে যে হচ্ছে মান, আচ্ছা আমি একটু জাস্ট একটু করি, একটু বেশি হয়ে গেছে, মান এবং দিক। আমরা কিন্তু যখন এইচএসসির আমরা যখন আইসিটি পড়ছিলাম তখন আমরা কিন্তু এই যে এবং এর কিন্তু ব্যবহার করছিলাম। এবং মানে কি হচ্ছে অ্যান্ড বা গুণের কাজ এখানে। ওকে, গুণের কাজ। আর অথবা মানে কি ছিল, অর ছিল। অথবা, অথবা মানে হচ্ছে আমাদের অর ছিল এখানে, অর মানে হচ্ছে যোগের কাজ। তার মানে এই ভেক্টরের ক্ষেত্রে মান এবং দিক কি থাকবে এখানে, এটা গুণ আকারে থাকবে এখানে। ওকে, আই থিঙ্ক আমি এই বিষয়টা বোঝাতে পারছি এখানে। সো আমি এটা নিয়ে আর নতুন কিছু বলবো না এখানে। আর স্কেলার রাশি বলতে আমরা কি বললাম এখানে, যেখানে মান থাকবে কিন্তু দিক থাকবে না, যেমন আমাদের এইটা এখানে, এই যে এটা হচ্ছে আমাদের স্কেলার রাশি এখানে, এ ডি ই এফ বি আর কি। ওকে, আচ্ছা এই টপিকস আমাদের গেল এখানে। তো আমরা এখানে এই যে এখানে আমাদের ভেক্টর এবং স্কেলারের এগুলো দেখলাম। তো আমাদের এখানে কিছু স্কেলার এবং ভেক্টরের কিছু কি আছে এখানে, মানে উদাহরণ আছে, যেমন সরণ, তারপরে বেগ, তারপরে বল, ত্বরণ, এগুলো আমাদের ভেক্টর রাশি। আরো আছে অনেকগুলো। আবার এখানে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, এগুলো আমাদের এখানে কি স্কেলার রাশি। কারণ এগুলোর হচ্ছে মান আছে কিন্তু দিক নেই এখানে। ওকে, তো আমি এখানে এই ভেক্টর রাশি মনে রাখার জন্য একটা মানে সূত্র দিচ্ছি এখানে। আমি এটা এভাবে পড়ছিলাম যে ভবে সব প্রিয়তম, হ্যাঁ ভবে সব প্রিয়তম। হ্যাঁ, এখানে ও, এখানে ও হওয়ার কথা কিন্তু ও না দিয়ে আমি অন্ত্যস্ত দেবো, কারণ আমাদের এখানে ও, আচ্ছা প্রিয়, হ্যাঁ প্রিয়, আচ্ছা ও দিলাম এখানে, ও প্রিয়তম, ভাসে প্রেমের জালে। ওকে, ভাসে প্রেমের জালে, আচ্ছা প্রেমের জালে। তো এখানে এই ভতে হচ্ছে আমাদের ভরবেগ, এটা হচ্ছে আমাদের ভরবেগ। ওকে, ভরবেগ। এই বেতে হচ্ছে আমাদের বেগ, জাস্ট বেগ এখানে। ওকে, বেগ। আর এই দন্ত সাথে হচ্ছে আমাদের স্মরণ। ওকে, স্মরণ। আর বতে হচ্ছে আমাদের বল, একটু মনে রাখবেন এভাবে এখানে, বল এটা। এই প্রিয়, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রাবল্য এখানে। ওকে, প্রাবল্য। আমরা এগুলো সবগুলো ডেফিনিশন পরে শিখবো। ওতে হচ্ছে আমাদের ওজন এখানে, ওজন। এই ততে হচ্ছে আমাদের ত্বরণ। ওকে, ত্বরণ। তারপরে এই মতে হচ্ছে আমাদের এখানে মন্দন। এই ভতে হচ্ছে আমাদের ভ্রামক, ভ্রামক বলতে জড়তার ভ্রামক এখানে, এটা হচ্ছে জড়তার ভ্রামক। আমরা জড়তার ভ্রামকও পড়বো যখন বল অধ্যায় পড়বো। আর দন্তের সাথে আমাদের সান্দ্রতা, সান্দ্রতা। আমরা সবগুলো ডেফিনিশন এখানে স্টেপ বাই স্টেপ সবগুলো পরে দেখবো এখানে। জাস্ট এভাবে মনে রাখলে আমাদের হয়ে যাবে এখানে। এগুলো হচ্ছে আমাদের ভেক্টর রাশির উদাহরণ এখানে। ওকে, আচ্ছা এই গেল আমাদের এখানে ভেক্টর রাশির বিষয় দিয়ে এখানে। এখন আমরা ভেক্টর প্রকাশ দেখবো এখানে। তো ভেক্টর রাশির প্রকাশ। ওকে, আমরা এখানে জাস্ট এখান থেকে একটু দেখি। তো এখানে আমাদের এই ভেক্টরের কিছু ধর্ম দেওয়া আছে এখানে দেখুন। এই এখানে বলছে ভেক্টরের মান এবং দিক থাকবে এখানে, এটা প্রথম ধর্ম, মেইন বিষয়। 2 নম্বর হচ্ছে সমজাতীয় ভেক্টর সমূহ যোগ করা যায়, কিন্তু ভিন্ন ভিন্ন প্রকৃতির ভেক্টর যোগ করা যাবে না। তার মানে ভেক্টর যোগের জন্য আমাদের এখানে সমজাতীয় হতে হবে এখানে। দুইটি ভেক্টর রাশির গুণফল একটি ভেক্টর রাশি, মানে দুইটা ভেক্টর রাশির গুণফল সবসময় কি হবে এখানে, একটা ভেক্টর রাশি হবে এখানে। এবং দুটি ভেক্টর রাশির একটি স্কেলার গুণফল একটি স্কেলার রাশি হবে, মানে ভেক্টরের স্কেলার গুণটা কি হবে, স্কেলার রাশি হবে এখানে, এবং ভেক্টর গুণটা কি হবে, ভেক্টর হবে এখানে। ভেক্টরের যোগ বিয়োগ এবং সাধারণ গুণ নিয়ম মেনে চলে না এখানে। মানে ভেক্টরের ক্ষেত্রে আমরা নর্মালি যে যোগ বিয়োগ গুলো করি সেরকম করে না। ধরুন আমি এখানে দিলাম যে 5 আর 5 নর্মালি 10 হয় এখানে, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে দিক থাকে। তো এখানে এটা যে আমি এরকম দিই যে 5i প্লাস 5 যে করি, তার মানে এভাবে কিন্তু যোগ করা কখনো যাবে না এখানে। ওকে, এটা জাস্ট দিক বুঝাবে এখানে। এবং ভেক্টরকে বিভিন্ন উপাংশে বিভক্ত করা যাবে এখানে। এখন হচ্ছে আমাদের ভেক্টরের চিহ্ন বা সিম্বল, মানে আমাদের ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করবো এখানে। অ্যাকচুয়ালি ভেক্টরকে আমরা যদি আমরা এরকম একটা রেখা লিখি এখানে এভাবে, তো আমরা তো এখানে এই ভেক্টরটার একটা এখানে, এটা হচ্ছে মান বুঝাই, মান মানে দৈর্ঘ্য আর কি। ভেক্টরটা কত বড় বা কতটুকু জায়গার মধ্যে আছে, এটা হচ্ছে দৈর্ঘ্য বা মান এখানে। অ্যাকচুয়ালি ভেক্টর লেখার সময় আমাদের এরকম এখানে অ্যারো চিহ্ন দেওয়া হয় এখানে একদম ভেক্টরের মাথায়। তো এটা হচ্ছে আমাদের ভেক্টরের স্টার্ট পয়েন্ট এখানে, START, আর এটা আমাদের এন্ডিং পয়েন্ট এখানে। তো একসময় মানে আমাদের এখানে ভেক্টরের অল টাইম এখানে এন্ড পয়েন্টে আমাদের এখানে অ্যারো চিহ্নটা দেওয়া হয়। অনেক সময় অনেকে এরকম করে যে আমাদের এখানে মাঝখানে আমাদের এই অ্যারো চিহ্নটা দিয়ে দেয়। তো আমাদের এই মাঝখানে অ্যারো চিহ্নটা দিলে ভুল হবে না, কিন্তু দেওয়াটা ঠিক না আর কি। ওকে, এইখানে দেওয়াটা ভুল হবে না কিন্তু ঠিক না আর কি এখানে। তো আমাদের এখানে অ্যারো চিহ্ন আমরা কোথায় দেবো, এই মাথায় দেবো এখানে।
ওকে, এটা হচ্ছে আমাদের এখানে ভেক্টর হচ্ছে চেনার ওয়ে, এখানে মানে ভেক্টরটা জাস্ট আমরা কিভাবে বুঝতেছি এখানে, তার মানে একটা রেখা থাকলে যে ভেক্টর হবে এমন না, এখানে একটা অ্যারো চিহ্ন থাকলে তখন এটা ভেক্টর বোঝাবে এখানে। আচ্ছা, তারপরে আমাদের এখানে এই ভেক্টরকে আমরা কিভাবে লিখিত হয়, মানে এটা হচ্ছে জ্যামিতিক আকার, এখানে এটাকে বলা হবে জ্যামিতিক আকার বলা হবে, জ্যামিতিক আকার। ওকে, জ্যামিতিক আকার। তো আমাদের লিখিতভাবে আমরা কিভাবে লিখবো এখানে একটু জাস্ট দেখাচ্ছি এখানে, যদিও আমি এখানে বলে দিচ্ছি, তারপরেও এখানে দেখুন আমরা যখন লিখবো ভেক্টরকে তখন আমরা হয় বোল্ড করে লিখবো এভাবে যে এর মতো করে, অথবা আমরা কি করবো কি উপরে একটা অ্যারো চিহ্ন দেবো এখানে, তার মানে আমরা হয় এর উপরে একটা এরকম বার বা অ্যারো চিহ্ন দেবো, বা আমরা এটাকে বোল্ড করবো এখানে। কারণ খাতা কলমে যে আমরা বোল্ড করতে যাই তাহলে কিন্তু খাতাটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে এখানে, তো এই কারণে আমরা করবো কি এখানে আমরা অ্যারো চিহ্নটা ইউজ করবো এখানে, এটা আমাদের সবসময় মানে ভ্যালিড একটা হবে। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানে ভেক্টরের আমাদের এখানে বিভিন্ন ভাবে আমরা লেখার সিস্টেম গুলো দেখলাম এখানে। এখন আমরা দেখবো এখানে একক ভেক্টর নিয়ে আমরা কাজ করবো এখানে, এখন আমরা ভেক্টরের বিভিন্ন শ্রেণীবিন্যাস নিয়ে একটু কথা বলবো এখানে। তো এখন প্রথমে যেটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের একক ভেক্টর আছে, তো আমরা এখান থেকে না দেখে, আচ্ছা এখানে আমি এখানে কিছু বিষয় এখন আপাতত স্কিপ করতেছি, যে আমাদের এখানে দেওয়া আছে একক ভেক্টর এখানে। ওকে, তো এই একক ভেক্টরের ডেফিনেশনটা আমাদের প্রথমে বুঝতে হবে এখানে। তো আমি এখানে ডেফিনেশন দিয়েছি এখানে, যে ভেক্টর রাশির মান এক একক তাকে আমরা কি বলবো, একক ভেক্টর বলবো এখানে। তার মানে যে ভেক্টরের মান কি হবে এখানে, এক একক হবে এখানে। তো এই এক এককটা আমরা কিভাবে পাবো এটা আমরা একটু দেখি এখানে। আমি কিছু এখানে এক্সাম্পল দিচ্ছি এখানে, তো এক্সাম্পলটা দিলে আই থিঙ্ক একটু আপনার জন্য বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে এখানে। ধরুন আপনি আপনার কাছে 90 নিউটনের বল একটা আছে এখানে, বা এত নিউটন আমাদের এখানে বল আছে এখানে, এটা হচ্ছে বল আর কি এখানে। ওকে, এটা বল বা ওজন এখানে, এত বল আছে আমার কাছে। আর আমি এটাকে এভাবে লিখতে পারি না যে সরি 90 নিউটনকে আমি এভাবে লিখতে পারি না যে হচ্ছে আপনার এখানে 90 গুণন 1 নিউটন, মানে যখন আমাদের এখানে 1 নিউটনের যত গুণ, 1 নিউটনের যত গুণ, এটা হচ্ছে আমাদের একক ভেক্টর এখানে। তার মানে এখানে এই যে 90 গুণ না, এখানে এই যত গুণ হচ্ছে এখানে সেটা হচ্ছে আমাদের যার গুণ হচ্ছে সেটাকে আমরা একক ভেক্টর বলবো। তার মানে 1 নিউটনের গুণ হচ্ছে 90, তার মানে এটাকে আমরা কি বলবো, একক ভেক্টর বলবো এখানে। কার একক ভেক্টর, এই যে 1 নিউটন এখানে। আই থিঙ্ক বোঝাতে পারিনি ব্যাপারটা এখানে, মানে ধরুন আমাদের আপনার ভর মনে করুন এখানে 65 কেজি, এখানে 65 কেজি। এখন 65 কেজি আপনার যে ভর হয়, তা আপনি এটাকে লিখতে পারবেন না 65 গুণন 1 কেজি। তার মানে এখানে যে আমরা ওয়ানটা আছে না, এটাকে আমরা বলবো কি এখানে একক ভেক্টর বলবো এখানে। মানে একক ভেক্টরের মান অল টাইম কি হবে এখানে, এক হবে এখানে। তার মানে একক ভেক্টরটা আমরা কিভাবে পাই এখানে, একক ভেক্টর আমরা পাবো এখানে, ধরুন আমি এখান থেকে দিলাম এখানে, এখান থেকে লেখা যাবে এখানে যে 90 নিউটন বাই, আমি যেটাকে 90 দিয়ে ভাগ করে দিই এখানে, তাহলে আমাদের এই 90 দিয়ে 90কে ভাগ করলে 1 নিউটন পাবো এখানে। ওকে, তার মানে কোনো একটা ভেক্টরকে এবং ওই ভেক্টরের মান দ্বারা আমি যে গুণ করি, তাহলে ভেক্টরটাকে এখানে 90 নিউটন, আর ওই ভেক্টরের মান কত এখানে 90। তো ওই ভেক্টরকে আমি যদি ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করে দেই, তাহলে আমরা কি পাবো, একক ভেক্টর পাবো এখানে। তার মানে একক ভেক্টর একটা আমাদের সুন্দর ফর্মুলা আছে এখানে, সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, যে আমাদের এখানে এখানে একক ভেক্টর ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখবো এখানে আমরা, উক্ত ভেক্টর বা ভেক্টর বা ওই ভেক্টরটাই এখানে। ওকে, ভেক্টর ভাগ হচ্ছে ভেক্টরের মান। ওকে, ভেক্টরের মান, ভেক্টরের মান, এটা হচ্ছে আমাদের একক ভেক্টরের আর কি ব্যাপার স্যাপার এখানে। তার মানে এই ব্যাপারটা আমাদের এরকম হচ্ছে, একক ভেক্টরকে মূলত এ টু পি দ্বারা, মানে এরকম একটা তীর চিহ্ন দেওয়া হয় এখানে, এটা হচ্ছে একক ভেক্টরের সিম্বল। আর আমাদের ভেক্টর হচ্ছে আমাদের জাস্ট এর উপর একটা আমাদের অ্যারো চিহ্ন দেবে এখানে, এবং ভেক্টরের মানকে মূলত মডুলাস দিয়ে লেখা হয় এখানে। তার মানে এই যে এ অফ মডুলাস, তো এটা হচ্ছে আমাদের একক ভেক্টরের আর কি বিষয়াদি এখানে। আচ্ছা, তো এই আছে বিষয়াদি, একটু আমরা জাস্ট আরেকটু এক্সাম্পলের মাধ্যমে আমরা একটু দেখবো এখানে যে একক ভেক্টরটা কিভাবে লেখা যায় এখানে। সে ফর এক্সাম্পল আপনার কাছে একটা এরকম একটা ভেক্টর আছে এখানে, যে ভেক্টরটার মান হচ্ছে আমাদের 5i মনে করুন। তো আই বলতে আমাদের বুঝাচ্ছে এখানে যে আমাদের জাস্ট একটা এক্স অক্ষকে বুঝাবে এখানে। তো আপনার এখানে এই আমরা জানি এখানে ডাইমেনশন বুঝি এখানে 3 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 1 ডাইমেনশন। তো এই একক ডাইমেনশন মধ্যে আমাদের জাস্ট এক্স অক্ষকে বোঝায় এখানে, যেটাকে আমরা আই দ্বারা চিহ্নিত করি এখানে। মানে আবার মানে যখন আমাদের 2 ডাইমেনশন দেখবো তখন আমাদের দুইটা অক্ষ থাকবে, একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, একটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখানে। তো এক্স অক্ষ তো আমাদের এখানে আই আছে, আর এই ওয়াই অক্ষকে আমরা জে দ্বারা প্রকাশ করি এখানে। এবং যখন 3 ডাইমেনশন, আসলে আমাদের 3 ডাইমেনশনটা আমাদের এখানে কি খাতায় লেখা সম্ভব না, কারণ আমাদের এই রেখাটা আসলে এভাবে খারাপ ভাবে থাকে। হ্যাঁ, এই জন্য এটা নিচ বরাবর দেওয়া হয় এখানে। তো এই ক্ষেত্রে আমাদের কি হয় এখানে, এইটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আমাদের এখানে জে, আর আমাদের এটা হচ্ছে কি বলা হয়, এটাকে কে বলা হয় এখানে। তো তিনটা আমাদের এখানে দিক থাকে এখানে। ওকে,
তো এই পাঁচ একটা আমাদেরকে এখানে একক ভেক্টরের মান। তো এটাকে আমি যদি এখানে একক ভেক্টরে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি হবে, এখানে এটা আমাদের পাঁচটা ভাগে ভাগ করবো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। ওকে, তো পাঁচটা ভাগে আমি যে ভাগ করি এখানে, তো আমরা একক ভেক্টরের কি জানো বিষয় জানি এখানে, একক ভেক্টর মানে আমি ধরুন এ টু বি ধরলাম এখানে, এ টু মানে উক্ত ভেক্টর, উক্ত ভেক্টর মানে 5i। ওকে, বাই এসে উক্ত ভেক্টরের মান মানে কি, এখানে এই 5 এর মডুলাস আমাদের 5 এ হবে এখানে, মানে এর মান কত 5 না। আমরা যখন টু ডাইমেনশন দেখবো তখন আমরা এটারও মান বের করা শিখবো ইনশাল্লাহ। আমরা জাস্ট প্রথমত এখানে এটা নিয়ে করি এখানে। তো মান বের করার সূত্র হচ্ছে আমাদের এরকম যে মডুলাস অফ এই আয়ের সহগের স্কোয়ার, তার মানে এখানে কত হচ্ছে 5, তার 5 এর উপরে স্কোয়ার, এটা কাটলে কত 5 থাকবে না, তার মানে 5 এর মান, তো 5 5 যদি আমি কাটা দিই এখানে 1 থাকবে না, তাহলে 1i হচ্ছে আমাদের এখানে কি জাস্ট এর জন্য একক ভেক্টর। তাহলে 1i বলতে আমরা কোন জায়গাটাকে বুঝতেছি এখানে, 1i বলতে এই 1i বলতে কিন্তু আমরা এখানে জাস্ট এই প্রত্যেকটা একটা খণ্ডকে বুঝতেছি, বা এটা বা এটা বা যে কোনো একটা খণ্ডকে। ওকে, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের একক ভেক্টর করি এখানে, কারণ এটা একটা আমাদের এখানে i, এটা আমাদের আরেকটা i, এটা আমাদের আরেকটা, এইভাবে পাঁচটা i নিয়ে আমাদের 5i হবে এখানে। এই হচ্ছে আমাদের এখানে একক ভেক্টর গেল এখানে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে কমপ্লিটলি। এখন আমরা দেখবো এখানে আরেকটা ভেক্টরের ডেফিনিশন দেখবো, সেটা হচ্ছে শূন্য ভেক্টর। ওকে, যদিও আমাদের এখানে যে আমরা এখানে একক ভেক্টরের বিষয়াদিগুলো লিখছি এখানে, এই এটাকে আমরা এ টু পি বা বি টু পি বা ইটা দ্বারা, ইটা হচ্ছে এটা কিন্তু একটা ল্যাটিন শব্দ এখানে। ওকে, তো এই যে আমাদের এখানে এর মানটা যে আমি 4 দেই, তাহলে আমাদের এটা একটা ঘর, এটা একটা, এই পাঁচ, এইভাবে চারটে ঘর হবে এখানে। তো এখানে একটা বিষয় বলছে, এখানে ধরি এ ভেক্টরের মান হচ্ছে আমাদের এ নট ইকুয়াল টু 0। আচ্ছা, এগুলো আমাদের এখন আপাতত লাগছে না, আমরা জাস্ট এই পর্যন্ত দেখি এখানে যে এই উক্ত ভেক্টর ইকুয়াল টু ভেক্টরের মান, মানে উক্ত ভেক্টর বাই ভেক্টরের মান এখানে। ওকে, এটা আমাদের একক ভেক্টর গেল এখানে। এখন আমাদের এখানে দেখবো যে শূন্য ভেক্টর দেখবো এখানে। তো শূন্য ভেক্টরের ডেফিনিশনটা এরকম যে যে ভেক্টর রাশির মান শূন্য, বা তাকে আমরা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলবো এখানে, মানে যে ভেক্টরের মান কি হবে এখানে, শূন্য হবে এখানে। আচ্ছা, একটা ভেক্টরের মান কখন শূন্য হবে বলুন তো এখানে, ধরুন আপনার কাছে এখানে একটা বস্তু আছে এখানে। ওকে, এই বস্তুটাকে এখন এই পাশে একজন টানতেছে এখানে, এই বল্টু মনে করুন টানতেছে এখানে 5 নিউটন বলে এখানে, এটা একটা আমাদের বস্তু আছে এখানে, আর এ পাশে মনে করুন বল্টু টানতেছে এখানে। ওকে, বল্টু। আর এই দিক দিয়ে আমাদের এখানে আরেকজন ঝন্টু মনে করুন এখানে, হ্যাঁ ঝন্টু আছে এখানে, এই ঝন্টু কি করতেছে এখানে, এও 5 নিউটন বলে টানতেছে এখানে। যখন এই বস্তুটাকে দুইজনেই টানতেছে সমানভাবে, তখনই কিন্তু এদের মধ্যে লব্ধি বলটা মানে শূন্য এখানে, তার মানে এখানে আমাদের মোট নিট বল যেটা আমাদের এখানে 5 - 5 ইজ ইকুয়াল টু কি 0, এখানে 0 নিউটন। তো এই এই তখনই কিন্তু আমাদের এখানে শূন্য ভেক্টর কিন্তু ক্রিয়েট হবে এখানে। আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? এই শূন্য ভেক্টরে আরেকটা হচ্ছে নাল ভেক্টর, মানে অর্থাৎ দুইটা ভেক্টর যখন সমান হবে এবং বিপরীতগামী হবে এখানে, তখন আমরা বলবো কি এটাকে শূন্য ভেক্টর বলবো বা নাল ভেক্টর বলবো এখানে। ওকে, আচ্ছা, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর আমাদের গেল এখানে। এখন আমরা দেখবো এখানে বিপরীত ভেক্টর, ভেক্টর দেখবো এখানে। ওকে, আমরা কি এখানে এখানে কি আছে এটা আচ্ছা, অবস্থান ভেক্টর একটু পরে আসতেছি, আমরা স্টেপ বাই স্টেপ গুলো আমরা এখানে আগাই এখানে। তো বিপরীত ভেক্টর বলতে আমরা কি বুঝি এখানে, লিখলাম আমি বিপরীত ভেক্টর এখানে, বিপরীত ভেক্টর। আমরা একটু বই থেকে একটু করতেছি, তো সো আমাদের এখানে আমি সিকোয়েন্সটা একটু মেইনটেইন করার ট্রাই করি এখানে, তা আপনার জন্য একটু বুঝতে একটু সুবিধা হবে এখানে। বিপরীত ভেক্টর বলতে আমরা কি বুঝি এখানে, মানে আমাদের যখন দুইটা ভেক্টরের মান সমান হবে এখানে, হ্যাঁ দুইটি ভেক্টরের মান সমান, ভেক্টরের মান সমান, ওকে সমান, কিন্তু দিক দিক ভিন্ন বা দিক বিপরীত এখানে। ওকে, দিক বিপরীত, এটা হচ্ছে আমাদের বিপরীত ভেক্টর এখানে। ওকে, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এরকম, ধরুন আমি এখানে এ একটা ভেক্টর গেল এখানে, এটা হচ্ছে আমাদের এই দিকে যাচ্ছে, এবং বি আরেকটা ভেক্টর, এরও কিন্তু সেম ভেক্টর, কিন্তু আমাদের এ যাচ্ছে এইদিকে আর কি, এটা হচ্ছে বি ভেক্টর এখানে। দুইটা ভেক্টরের কিন্তু মান সমান, তার মানে এখানে এ এবং বি এর মান কিন্তু সমান এখানে, মান হচ্ছে মডুলাস যেটা আর কি এখানে। ওকে, মানে এ এর দৈর্ঘ্য যতটুকু বি এর দৈর্ঘ্য ততটুকু, কিন্তু এ যাচ্ছে যেদিকে বি যাবে উল্টো দিকে যাচ্ছে এখানে, তার মানে এ যেদিকে যাবে বি তার কি উল্টো দিকে যাবে। যখন আমাদের এখানে এ এবং বি উল্টো দিকে যাবে তখন এটাকে আমরা কি বলবো এখানে, এটাকে তখন আমরা বিপরীত ভেক্টর বলবো এখানে। ওকে, আচ্ছা, আই থিঙ্ক এটা বুঝতে পারছেন বিপরীত ভেক্টর আমরা কাকে বলবো এখানে। আচ্ছা, এখন আমাদের আর কিছু এখানে আছে, এখানে আমরা বিপরীত ভেক্টরের আগে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যেহেতু এখানে শূন্য ভেক্টর দেখলাম, এখানে নাল ভেক্টর দেখলাম, তাহলে আমাদের এখানে একটা অশূন্য ভেক্টর দেখা উচিত। তো লিখবো এখানে যে হচ্ছে অশূন্য ভেক্টর এখানে, অশূন্য ভেক্টর
অ্যাকচুয়ালি এটা তো আমাদের ডেফিনিশনটা আসলে বুঝতে পারছেন যে যে ভেক্টরের মানটা শূন্য না এখানে। যেমন আমি এখানে দিলাম যে 5i দিলাম এখানে, তারপরে আপনি দিতে পারেন এখানে -7i দিতে পারেন এখানে, তারপরে আপনি দিতে পারেন এখানে 10i প্লাস 5 যে দিতে পারেন এখানে। তার মানে এই যে ভেক্টরগুলো যেগুলো পাচ্ছেন এখানে, এই ভেক্টরগুলো কিন্তু মান কিন্তু শূন্য না, মানে আমাদের এগুলো মান কিন্তু একটা আছে এখানে, এখানে 5 আছে, এখানে -7 আছে এখানে, এখানে এক্স অক্ষের দিকে 10 একক, আবার কি ওয়াই অক্ষের দিকে 5 একক আছে এখানে। তার মানে এই যে ভেক্টরগুলো এগুলো কিন্তু আমাদের এখানে অশূন্য ভেক্টর এখানে, ওকে, অশূন্য ভেক্টর এখানে। তো অশূন্য ভেক্টর হয়ে গেলে আমরা আরেকটা বিষয় দেখবো এখানে, সমান ভেক্টর দেখবো এখানে, ওকে। কি দেখবো? সমান ভেক্টর। একটু জাস্ট সবগুলো বিষয় বোঝার ট্রাই করবেন এখানে। সমান ভেক্টর, সমান ভেক্টর। তো সমান ভেক্টর বলতে আমরা কি বুঝি এখানে, আমরা জাস্ট একটু মানে করে দেই। যে ভেক্টরের, যে ভেক্টরের মান ও দিক উভয় একই বা সমান এখানে, উভয় একই বা সমান এখানে, ওকে, একই বা সমান। যেমন আমি এখানে যদি বলি এখানে যে আমাদের এখানে এ ভেক্টর এবং বি ভেক্টর দুটা যদি আমাদের ভেক্টর হয় তাহলে দুটার মান মান সমান হবে এখানে, এবং দুটার দিক ও দিক সমান হবে এখানে, মানে এর দিক যা হবে ওর দিকও তাই হবে এখানে। এরকম ভেক্টরের ক্ষেত্রে আমরা কি বলবো, এটাকে সমান ভেক্টর বলবো। সে এক্সাম্পল বিপরীত ভেক্টরের উল্টাটা, জাস্ট আমাদের এটা একটা যে এ ভেক্টর হয় এখানে, আর আরেকটা আমি যে ভেক্টর দিই এখানে, এটা আমি এখানে বি ভেক্টর যদি দেই, দেখা যাবে এখানে এ ভেক্টরের এবং বি ভেক্টর দুটো সমান এবং মানও সমান এখানে, মানে এ ভেক্টরের হচ্ছে আপনার মডুলাস ইজ ইকুয়াল টু বি ভেক্টরের মডুলাস এখানে। তার মানে এইটাই হচ্ছে আমাদের সমান ভেক্টর এখানে। আর অসমান ভেক্টর কখন হবে? যখন দুটো ভেক্টর সমান হবে না এখানে, দিক একই দিকে হবে কিন্তু সমান মানটা সমান হবে না এখানে। ধরুন আমি এখানে এ একটা ভেক্টর দিলাম এখানে, আবার বি আরেকটা আমি ভেক্টর দিলাম, তো দুইটা ভেক্টর কিন্তু আমাদের সমান না, তার মানে এটাকে বলা হবে এখানে অসমান ভেক্টর। তার মানে এ এবং বি নট ইকুয়াল টু এখানে হবে, দুটা ভেক্টর কখনো কি হবে না এখানে, সমান হবে না, এটাকে বলা হয় অসমান ভেক্টর বলা হবে এখানে, ওকে। তো আমরা এখানে সমান ভেক্টর বুঝলাম, অসমান ভেক্টর বুঝলাম এখানে। এখন আমরা এখানে অবস্থান ভেক্টর নিয়ে একটু কথা বলি। অবস্থান ভেক্টর, যদিও আমার পিডিএফ এটার ডেফিনিশনটা আছে এখানে, অবস্থান ভেক্টর এখানে, ওকে। আমরা কিন্তু ক্লাস 9-10 এ কিন্তু দ্বিমাত্রিক স্থানাঙ্ক বা আমাদের গ্রাফ কাগজে আমরা কিভাবে স্থানাঙ্ক লেখা লাগে এগুলো কিন্তু শিখছি এখানে। সো আমি এখানে নতুন করে এই বিষয়গুলো বলবো না এখানে। তো আমি একটু জাস্ট এই ডেফিনেশনটা দিয়ে দিচ্ছি এখান থেকে। অবস্থান ভেক্টরের প্রসঙ্গ বা প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় এখানে তাকে অবস্থান ভেক্টর বলবো। তার মানে আমাদের এখানে যে আর ভেক্টরটা এখানে আমাদের ও বিন্দুর সাপেক্ষে মানে মূল বিন্দুর সাপেক্ষে, এখানে এই পি একটা বিন্দু এক্স ওয়াই একটা পাবো না বিন্দু এখানে, এই ও থেকে পি এস যে আমাদের এই ভেক্টরটা সেটা আমাদের হচ্ছে অবস্থান ভেক্টর এখানে, বা এখানে এই ওপি ভেক্টরটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর এখানে, ওকে। তার মানে শূন্য ও বিন্দুর সাপেক্ষে যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা অবস্থান নির্ণয় করাটাই হচ্ছে অবস্থান ভেক্টর। বা আপনি যদি এখানে স্কুলে যান, তো আপনি যে স্কুলে যাচ্ছেন এখানে, এই স্কুলে যাওয়াটা আপনার কোন একটা অবস্থার সাপেক্ষে হচ্ছে না, সেটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এই মূল বিন্দুর সাপেক্ষে কোন একটা বস্তুর অবস্থানটাই হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর এখানে। অ্যাকচুয়ালি আমাদের অবস্থান ভেক্টর দ্বিমাত্রিক হয় এবং ত্রিমাত্রিক হয় এখানে। আমি প্রথমত দ্বিমাত্রিক দেখাচ্ছি এখানে। ধরুন আমাদের এখানে একটা, আমি এখানে দ্বিমাত্রিক স্থানাঙ্ক আট করলাম এখানে এক্স, এটা আমাদের এক্স অক্ষ এখানে, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখানে, ওকে। আচ্ছা, তো আমাদের এখানে একটা পয়েন্ট আছে, মনে করুন এই পয়েন্টটাকে আমি দিলাম এখানে যে আপনার x1, y1 এখানে দিলাম, এবং আপনি এখানে আরেকটা এখানে পয়েন্ট পাবেন, সেটা মনে করেন আমাদের এখানে x2, y2 এখানে, ওকে। আচ্ছা, এখন আমাদের এখানে বলা হলো যে এই দুটো পয়েন্ট আমি এখানে নামকরণ করি, এটাকে আমি এ দেই, এটাকে বি দেই এখানে। কারণ বলা হলো আমাদের এই যে এই দুটার মধ্যে আমাদের দূরত্ব কি, এটা কিন্তু আপনি এখানে দূরত্ব বের করতেছেন এখানে, কি বের করতেছেন এখানে, দূরত্ব, ওকে। বা অবস্থান ভেক্টর কত হবে এখানে, মানে এ বি এর অবস্থান ভেক্টর। আমি কি লিখবো এখানে, এ বি এর অবস্থান ভেক্টর, এ বি এর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর এখানে। তাহলে আপনি কি এই মানগুলো যদি লিখবেন তখন কি এইভাবে লিখবেন না, যে আপনার এখানে অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু কি লিখবেন এখানে, x2 - x1 এদের মধ্যে যে পার্থক্য হবে এখানে, প্লাস y2 - y1 লিখবেন না এখানে। মানে আপনি এরকম করবেন না যে x এর মধ্যে বিয়োগ করবেন এবং y এর মধ্যে বিয়োগ করবেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে এই কাজটা করলে আমাদের এই ম্যাথটা একটু ভুল হবে এখানে। সেই ভুলটা হচ্ছে কি, আমাদের যেহেতু আমরা এখানে অবস্থান ভেক্টরের ক্ষেত্রে আমি একটু আগে বললাম যে একক ভেক্টরের ক্ষেত্রে এটা আমাদের x অক্ষ বরাবর i ভেক্টর থাকবে এখানে, এবং y অক্ষ বরাবর কি j ভেক্টর থাকবে এখানে। তো সেই কারণে আমাদের এটা বিয়োগ করলে শুধু হবে না, এখানে আমাদের এর একক ভেক্টরটা দিতে হবে এখানে, x অক্ষের দিকে একক ভেক্টর i এবং y অক্ষের দিকে একক ভেক্টর কি j এখানে, ওকে। এটা হচ্ছে আমাদের এখানে অবস্থান ভেক্টর এখানে, এটা আমাদের কি এখানে অবস্থান ভেক্টর। বা আপনি যেখানে এরকম করেন যে আপনি একক মাত্রা না দিয়ে দ্বিমাত্রিক না দিয়ে ত্রিমাত্রিক একবার চলে যান এখানে, তার মানে এখানে সেই ক্ষেত্রে তিনটা অবস্থান পাবেন এখানে, তখন এটা হবে কি x1, y1
z1, আর এটা মনে করুন পাবে এখানে x2, এখানে y2 পাবেন এখানে, এবং কি z2 পাবেন এখানে। ওকে, তো এর নাম আপনি দেন a দেন, এর নাম আপনি b দেন এখানে। তো এই ক্ষেত্রে অবস্থান ভেক্টর কোনটা হবে এখানে? এটা কিন্তু আমি আগেরটা করলাম, এটা এখন আমি এটা নতুন করে করতেছি। এই ক্ষেত্রে আমাদের অবস্থান ভেক্টর হবে এখানে এরকম যে x2 মাইনাস x1, এটা আমাদের কি x অক্ষের দিকে, এটা হচ্ছে i প্লাস, তখন কিন্তু আমাদের এখানে এই বরাবর আরেকটা অক্ষ হবে এখানে। ওকে, এটা আসলে মানে আমাদের কাগজ কলমে আর্ট করা সম্ভব না, কারণ এটা আমাদের এখানে ব্যাপার স্যাপার মানে আছে এখানে, এটা আমাদের উপরের দিকে একটা রেখা হবে। তো এই রেখা তো আমরা এখানে কাগজে আর্ট করতে পারবো না। আবার y অক্ষের দিকে কি y2 মাইনাস y1 হবে এখানে, এটা হচ্ছে যে এটা আর কি। এবং z অক্ষের দিকে এখানে কি আমাদের এখানে z2 মাইনাস z1 এখানে, এটা আমাদের এখানে z অক্ষের দিকে হয় এখানে, ভেক্টরটা কে হয় এখানে। ওকে, তো এগুলো এইভাবে আমরা পরিচিত হবো এখানে এগুলোর সাথে। আচ্ছা, এরপর আমাদের এখানে দেখবো যে ব্যাসার্ধ ভেক্টর এখানে। তো অবস্থান ভেক্টর হতে গেলে আমাদের একটা বিষয় মনে রাখবেন যে কখনো শূন্য শূন্য বিন্দুর সাপেক্ষে হলেও হবে, না হলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর পড়বো এখানে। আমি একটু জাস্ট এখানে লিখি ব্যাসার্ধ ভেক্টর এখানে। ওকে, ব্যাসার্ধ ভেক্টর। তো এই ব্যাসার্ধ ভেক্টর হতে গেলে আমাদের মাস্ট বি এখানে মূল বিন্দুর সাপেক্ষে কোনো কিছু হতে হবে এখানে। কার সাপেক্ষে? মূল বিন্দুর সাপেক্ষে। তো মূল বিন্দু আমি এখানে 0 0 যে নেই এখানে, তো এর সাপেক্ষে আমি যেখানে একটা বিন্দু নেই পি নেই, যেটা আমাদের এক্স কমা ওয়াই যে আমি নেই, আমাদের এই মূল বিন্দুর সাপেক্ষে এই যে আমাদের যে এই ভেক্টরটা এখানে, এটাকে বলা হবে মানে ব্যাসার্ধ ভেক্টর বলা হবে, বা এটা কিন্তু অবস্থান ভেক্টর, কাইন্ড অফ অবস্থান ভেক্টর। এটাকে আমরা অবস্থান ভেক্টর বলতে পারবো, ব্যাসার্ধ ভেক্টর বলতে পারবো এখানে। ওকে, অবস্থান ভেক্টর হতে গেলে আমাদের মূল বিন্দু থেকেও নিলেও হবে, সমস্যা নেই। মূল বিন্দু বাদ দিয়ে অন্য কোনো অবস্থান নিলেও আমাদের কি অবস্থান ভেক্টর হবে, কিন্তু ব্যাসার্ধ ভেক্টর হতে গেলে মাস্ট বি আমাদের মূল বিন্দুর সাপেক্ষে হবে এখানে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে আর এর যে মানটা আমি বের করতে চাই, তো আমরা একটু আগে দেখলাম না আর এর অবস্থান ভেক্টর কিভাবে বের করা লাগে। এখানে আমাদের এই এটা থেকে এটা বাদ দেবো, তার মানে কি হবে এখানে এক্স মাইনাস জিরো, এখানে আই হবে এখানে, প্লাস কি ওয়াই মাইনাস এখানেও জিরো, কারণ আমাদের 0 0 বিন্দুর সাপেক্ষে করবো এখানে, এটা আমাদের জে হবে এখানে। তার মানে কি হচ্ছে এখানে এক্স অফ আই প্লাস ওয়াই অফ জে, এটা হচ্ছে আমাদের এখানে আর এর অবস্থান ভেক্টর এখানে। এটা কার জন্য? 2 ডাইমেনশনের ক্ষেত্রে এখানে। কার জন্য? 2 ডাইমেনশনের ক্ষেত্রে। আই থিঙ্ক আমি এটা বোঝাতে পারছি এখানে। এখন আমরা যখন 3 ডাইমেনশন নেবেন এখানে, এই 3 ডাইমেনশন হলে আমাদের কি হবে, এখান থেকে আমরা এখানে আরেকটা অবস্থান ক্রিয়েট করবো এখানে। ধরুন আমি এখানে কিউ নামে আরেকটা বিন্দু নিলাম, আর আমাদের এখানে তখন আমাদের বিন্দুটা কি হবে, তিনটা বিন্দু হবে এখানে। তখন আমাদের এই বিন্দুটা হবে এরকম যে 0 0 0, মানে এক্স ওয়াই জেড হবে। এটা কত হবে এখানে এক্স কমা ওয়াই কমা জেড হবে এখানে। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের অবস্থান ভেক্টর আমি এটাকে যদি আর প্রাইম ধরি, তাহলে আমাদের কত হবে এখানে আর প্রাইম এর উপর বার ইজ ইকুয়াল টু কত হবে এখানে, এখানে আমাদের কি এক্স মাইনাস জিরো, এটা আই অক্ষ এক্স অক্ষ বরাবর, এবং কি ওয়াই মাইনাস জিরো, এটা আমাদের কি জে অক্ষ বরাবর, এবং কি জেড মাইনাস জিরো, এটা আমাদের কি এখানে কে অক্ষ বরাবর, বা এখানে ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। তাহলে এক্স অফ আই প্লাস ওয়াই অফ জে প্লাস হচ্ছে জেড অফ কে, এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর 3 ডাইমেনশনের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, এটা আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে অবস্থান ভেক্টরের বিষয় দিয়ে। আপনারা জাস্ট এক্সাম্পল দিয়ে কাজগুলো করতে পারেন এখানে, মান টান বসায় এখানে জাস্ট, আর কিছু করতে হবে না এখানে, মান বসালে হবে এখানে। সরণ ভেক্টর আমরা দেখবো এখানে। অ্যাকচুয়ালি আমাদের সরণ ভেক্টরটা হচ্ছে আমাদের এক ধরনের অবস্থান ভেক্টর এখানে। মানে আমাদের এখানে এই শূন্য থেকে আমাদের যেখানে এই কিউ বিনতে গেছে বা পিতে গেছে, এখানে গিতে যে দূরত্বটা এখানে হয়েছে, এটাই মূলত আমাদের সরণ ভেক্টর এখানে। তার মানে অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর বা সরণ ভেক্টর মোটামুটি কাছাকাছি আর কি রেঞ্জের বিষয় দিয়ে এখানে। ওকে, আচ্ছা, আমরা এখানে অবস্থান ভেক্টর এখানে শেষ করলাম। এবার আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে নেক্সট যেটা দেখি এখানে আমাদের বইয়ে কি করা যায়, আয়ত ভেক্টর নিয়ে কথা বলি একটু। আয়ত ভেক্টর। ওকে, আয়ত ভেক্টর। অ্যাকচুয়ালি আয়ত ভেক্টরটা হচ্ছে আমাদের এক ধরনের ত্রিমাত্রিক ভেক্টর এখানে, 3D এখানে, এটা হচ্ছে আমাদের 3D এখানে। তো 3D তো আর্ট করা সম্ভব না, তো আমি তারপরে একটু জাস্ট হালকা ট্রাই করতেছি এখানে। একটা ডাস্টার মনে করুন, আমি আপনার কাছে একটা ডাস্টার থাকতে পারে, বই থাকতে হবে, বই। তো বই ক্ষেত্রে দেখবেন আপনি এখানে যে আপনার একটা দৈর্ঘ্য বরাবর একটা মান থাকে, প্রস্থ বরাবর থাকে, এবং একটা উচ্চতা বরাবর একটা হাই, এভাবে একটা উচ্চতা বরাবর একটা মান থাকে, তাই না? এরকম একটা দেখবেন এখানে। আচ্ছা, মোটামুটি এরকম আর কি, আমাদের উচ্চতাও একটা থাকবে এখানে। হ্যাঁ, উচ্চতা আমাদের এখানে থাকবে এখানে। তো এই যে আমাদের এটা একটা অবস্থান ভেক্টর এখানে, তার মানে এটা এই অবস্থান ভেক্টরগুলো কি হয়, ত্রিমাত্রিক হয় এখানে। হ্যাঁ, কি হয় এখানে, ত্রিমাত্রিক হয় এখানে। তো এটা আমাদের এখানে এক্স অক্ষ, এটা এটা আমাদের এখানে ওয়াই অক্ষ এখানে, এবং এটা হচ্ছে আমাদের জেড অক্ষ এখানে। তার মানে এক্স অক্ষের দিকে যে মানটা আছে এটাকে আমরা কি বলবো, আই বলবো এখানে। এই ওয়াই অক্ষের দিকে যে মানটা আছে এটাকে আমি জে বলবো এখানে, এবং এই জেড অক্ষের দিকে যে মানটা সেটাকে আমরা কে বলবো এখানে। এটা একটা আমাদের অবস্থান ভেক্টর। ওকে, আচ্ছা, তার মানে বললাম কি অবস্থান ভেক্টর কাইন্ড অফ কার মতো এখানে, অবস্থান ভেক্টর আমাদের এখানে কি হচ্ছে আপনার এখানে থ্রি থ্রি ডি আর কি না, হ্যাঁ 3D ভেক্টর আর কি এখানে।
আচ্ছা, তারপর আমরা দেখবো যে সদিশ ভেক্টর দেখবো এখানে। ওকে, এই সদিশ ভেক্টর দেখবো আমরা এখানে। আচ্ছা, এখানে কি আমাদের সদিশ ভেক্টর কি আছে এখানে? আমরা এখান থেকে অবস্থান ভেক্টর বললাম, সরণ ভেক্টর বললাম এখানে। এখানে বলছে যে যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী পথের দৈর্ঘ্যকে আমরা বলবো সরণ ভেক্টর বলবো এখানে। তো আমরা একটা বুঝতে পারছি এখানে মেবি। এখন আমাদের এই যে এই বিষয়গুলো দেওয়া আছে দেখুন, আমাদের এখানে যে এই ভেক্টর রাশি, স্কেলার রাশি, একক ভেক্টর, নাল ভেক্টর, আয়ত ভেক্টর। এখানে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষের দিকে আই জে কে এই ভেক্টরগুলোকে আমরা আয়ত ভেক্টর, মানে আয়ত ভেক্টর এক ধরনের 3D ভেক্টর। হ্যাঁ, আয়ত ভেক্টর এক ধরনের কি আমাদের 3D ভেক্টর এখানে। যাই হোক, আমরা এখানে কিছু এমসিকিউ আমি দিয়েছি, এগুলো প্র্যাকটিসের জন্য দেবো আর কি। তো আমরা এখন পড়বো সদিশ ভেক্টর পড়বো এখানে। তো সদিশ ভেক্টর বলতে আমরা কি বুঝবো এখানে? এই সদিশ বলতে আমরা বুঝবো এখানে জাস্ট আমাদের এখানে মানের আসলে কম বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু একই দিকে যাচ্ছে কিনা এখানে। ধরুন আমি এখানে একটা ভেক্টর দিলাম, এখানে এ একটা ভেক্টর দিলাম এখানে, এবং আমি আরেকটা ভেক্টর দিলাম এখানে, বি একটা ভেক্টর দিলাম এখানে। অ্যাকচুয়ালি আমাদের এ এবং বি এর ডাইরেকশন কিন্তু একই দিকে এখানে। এ যদি উত্তর দিকে যায়, ও উত্তর দিকে যাবে, কিন্তু দেখুন এ এর মানটা কিন্তু আমাদের বি এর সমান না। তার মানে এখানে সদিশ ভেক্টরের ক্ষেত্রে এ এর মান নট ইকুয়াল টু বি এর মান হবে এখানে। যদি কখনো এ এবং বি সমান হয় তখন তো এটাকে আমরা কি বলবো এখানে? এটাকে আমরা সমান ভেক্টর বলবো এখানে, তাই না? মানও সমান, যদি দিকও যদি সমান হয় এটাকে সমান ভেক্টর বলবো। যখন আমাদের মান সমান না কিন্তু দিক একই, তখন এটাকে আমরা কি বলবো এখানে? সদিশ ভেক্টর বলবো এখানে। আর আমাদের এখানে বিপ্রতীপ ভেক্টর বলতে আমরা কি বুঝবো এখানে? বিপ্রতীপ ভেক্টর, বিপ্রতীপ, হ্যাঁ, এই বিপ্রতীপ আমরা কিন্তু বিপ্রতীপ কোণ পড়ছিলাম, তাই না? তো আমাদের এখানে যে একটা রেখা আরেকটা রেখাকে এভাবে যখন ছেদ করবে, তো আমাদের এখানে যে কোণটা হচ্ছে এখানে, এই কোণ এবং এই কোণ পরস্পর কিন্তু বিপ্রতীপ। তার মানে এইটাই হচ্ছে আমাদের বিপ্রতীপ ভেক্টর আর কি এখানে। তো একটা বিষয় এখানে বিপ্রতীপ ভেক্টরের জন্য মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের এই একটা ভেক্টর যে আমাদের 5i হয় এখানে, তাহলে অপর ভেক্টরটা কি হবে এখানে? 1/5 হবে এখানে, এটা হবে আর কি। ওকে, এই বিপরীত ভেক্টরের ক্ষেত্রে আমাদের এই বিষয়টা একটু মনে রাখতে হবে। এখানে একটা ভেক্টর যে 5i হয়, অপর ভেক্টরটা কি হবে? 1/5 হবে এখানে, এটা একটা আমাদের মনে রাখা লাগবে। এই সদিশ ভেক্টর শুধু যে এই দিক হবে এমন না, আমাদের এরকম এদিকে হতে পারে এখানে ভেক্টরটা, আবার আপনার চাইলে এদিকে হতে পারে এখানে, কিন্তু সমান হবে না এখানে, মানটা কি হবে না? সমান হবে এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের এখানে সদিশ ভেক্টরের ব্যাপার স্যাপার এখানে। তো এরপর আমরা এখানে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে সমান্তরাল ভেক্টর দেখবো এখানে। ওকে, কি দেখবো? সমান্তরাল ভেক্টর বা প্যারালাল ভেক্টর, এখানে ইংলিশ নাম সমান্তরাল। তো সমান্তরাল ভেক্টর মানে আমরা কি জানি? সমান্তরাল রেখা মানে আমরা কি জানি? আমাদের এখানে দুটা, যদি এখানে আমি দিই এখানে, ধরুন আমাদের এই পথ দিয়ে একটা ভেক্টর গেল এখানে, এটা এ ভেক্টর এখানে, এবং এই পথ দিয়ে আমাদের আরেকটা ভেক্টর গিয়েছে এখানে। ওকে, এটা আমাদের বি ভেক্টর। এটা আমাদের সমান হোক বা না হোক, ভেক্টরের মান আসলে সমান হতে হবে এমন কোনো কন্ডিশন নেই এখানে। দিকটা আমাদের অবশ্যই এখানে কোন দিক হবে সেটাও কোনো আমাদের ব্যাপার না, কিন্তু সমান্তরাল বলতে আমরা কি বুঝি? দুইটা ভেক্টর একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে এখানে। দুইটা ভেক্টর এটা আমাদের সেম দিকে হতে পারে, বা আমাদের যদি এরকম হয় যে এই ভেক্টরটা এদিকে যাচ্ছে আবার এই ভেক্টরটা এদিকে যাচ্ছে, আবার একটা ভেক্টর কম হচ্ছে একটা বেশি হচ্ছে, এটাও কোনো ব্যাপার না এখানে। ওকে, এটাও কোনো ব্যাপার না এখানে। জাস্ট ব্যাপার হচ্ছে আমাদের জাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এখানে জাস্ট আমাদের এই ভেক্টর দুটার মধ্যে দূরত্বটা আমাদের সমান আছে এখানে এখানে। ওকে, তো অ্যাকচুয়ালি আমাদের এখানে এই সমান্তরাল ভেক্টর মূলত দুই ধরনের এখানে। একটা হচ্ছে আমাদের সদিশ ভেক্টর এখানে, যেটা আমাদের এখানে একই দিকে হলে এটাকে সদিশ ভেক্টর বলবো এখানে, এটাকে আমরা হচ্ছে সদিশ ভেক্টর বলবো এখানে, সদিশ। আচ্ছা, সদিশ বানানটা এখানে সদিশ ভেক্টর এটাকে বলবো আমরা এখানে, আর আমাদের এটাকে বলছে বিসদিশ বলবো এখানে। ওকে, যখন আমাদের উল্টো দিকে হবে এখানে। ওকে, তার মানে সমান্তরাল ভেক্টর কয় ধরনের? দুই ধরনের। যখন একই দিকে আমাদের দুটো ভেক্টর যাবে তখন এটাকে সদিশ ভেক্টর বলবো এখানে, এবং বিপরীত দিয়ে গেলে তার অপোজিটটা বলবো এখানে। ওকে, তো এই হচ্ছে আমাদের এখানে সমান্তরাল ভেক্টর গেল এখানে। আচ্ছা, গেল এখানে এটা শেষ, এটা আমাদের এখানে। তারপরে আমাদের এখানে আর কিছু আছে কিনা ভেক্টরের ডেফিনিশন টাইপের এখানে, মোটামুটি আমাদের এখানে একদম বেসিক বিষয়গুলো আমরা এখানে দেখলাম এখানে। তো এরপর আমাদের এখানে ভেক্টরের কিছু ব্যাপার স্যাপার আছে, যে ভেক্টরের যোগ আছে, তারপরে বিয়োগ আছে, তারপরে এখানে ভেক্টরের যোজন আছে, বিয়োজন আছে, তারপরে এখানে ত্রিভুজ সূত্র আছে, বহুভুজ সূত্র, সামন্ত্রিক সূত্র, উপাংশ সূত্র, এই সবগুলো বিষয় আমরা কি করবো? কি স্টেপ বাই স্টেপ দেখবো এখানে। তো আমাদের এখানে যেহেতু ভিডিওগুলো বেশি লেন্থলি করবো না আমরা এখানে, সো আমরা এখানে এই যে কিছু এমসিকিউ গুলো দিয়েছি তা একটু দেখি আমরা এখানে। নিচের কোনটি হচ্ছে, কোন ভেক্টরটির মান শূন্য এখানে? তো আমরা জানি এখানে নাল ভেক্টরের মান শূন্য হয় এখানে। তো কৌণিক ভরবেগের দিক কোনটা? আমরা যদি ভরবেগ বিষয় এখনো পড়িনি, তো ভরবেগ একটা আমাদের ভেক্টর রাশি, তো আমাদের এটা লেখা হয় যে আর ক্রস পি বলা হয় এখানে। ওকে, কারণ ভেক্টরের ক্ষেত্রে আমাদের ক্রস গুণ দেওয়া হয় এখানে। যাক, আমরা যখন ভেক্টর পড়বো তখন এই বিষয়ে আরো ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমরা নেক্সট টিউটোরিয়ালে আমাদের এখানে যে আমাদের এখানে ভেক্টরের বিভিন্ন যে পদ্ধতি, যোগ বিয়োগ, তারপরে এখানে ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামন্ত্রিক সূত্র, এই সবগুলো টপিকস নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত